নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজও হলো বারটা মঙ্গলবার। আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করিয়েছিলাম তারপর থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আসলে ভিডিওটা এতটাই বড় হয়ে গিয়েছিল, তাই আর একবারে তোমাদের দিলাম না, কারণ অনেক বড় ভিডিও হলে অনেকেই আবার দেখতে চাও না। তো যাই হোক, রান্না বান্না তো সকালে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, আর নিচে রান্নাঘরের কাজও কিন্তু আমার প্রায় সবকিছু কমপ্লিট। এখন চলে এসেছি এই যে উপরে। আজ না বাবানের ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আসলে এই ঘরে তো এখন গরমে কেউই শোয় না, তাই বেডশিটটা খুব একটা নোংরা হয় না, তাই এটা ঘন ঘন আর এখন চেঞ্জ করি না। মাঝে সাঝে যখন মনে হয় অনেক দিন পাতা আছে, তখন একবার এটা চেঞ্জ করে দিই। তো আজকে বেডশিটটা চেঞ্জ করে এই যে এই বেডশিটটা পেতে দিলাম। আর জানো তো, এই সাদা বেডশিটটা আমার অনেক বছরের পুরনো। বাবানের বয়স যখন ওই বছর দুয়েক মতো ছিল, সেই সময় এটা কেনা হয়েছিল। তার মানে ধরো প্রায় 11 বছর হয়ে গেল। আর এই বেডশিটটা কিন্তু এখনো পর্যন্ত একেবারে ভালো আছে। এটা ওই বোম্বে ডাইং থেকে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। বেডশিটটার কালারটা একটু ফেড হয়েছে, যেহেতু কাছাকাছি হচ্ছে এত বছর ধরে। তবে জানো তো, এখনো কিন্তু বেডশিটটা বেশ ভালো আছে। তো যাই হোক, ওই ঘর গুছিয়ে এখন চলে এসেছি এই ঘরে। আর এই ঘরের বেডশিটটা তো রবিবার দিনই চেঞ্জ করেছিলাম, তাই এখন আর এটা চেঞ্জ করব না। প্রত্যেক শনিবার বা রবিবারে আমি সাধারণত বেডশিটগুলো চেঞ্জ করে নিই। আর বাইরে যে পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা বলতে জানো তো, সারাদিন এই সংসারের কাজকর্মগুলো করতে করতে না প্রচণ্ড শরীরটা অসুস্থ লাগছে। আর আজকে তো বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে। কিন্তু কোনো কাজ ফেলে রাখলে তো চলবে না, কারণ সব কাজ যখন আমাকে একা হাতেই করতে হয়, তার উপরেই বা ভরসা করে কাজগুলোকে ফেলে রাখবো বলো? তো তাই কি আর করা যাবে, আস্তে আস্তে হলেও একটা একটা করতে আরম্ভ করছি। তবে আমি জানি আমার মতো অবস্থা এখন প্রত্যেক ঘরে, প্রত্যেক গৃহিণীদেরই, কারণ সবাইকেই এই প্রচন্ড গরমের মধ্যে সংসারের এইসব কাজগুলো তো করতেই হচ্ছে। জানো, একদম যখন ছোট ছিলাম, যখন সংসারের কোনো রকম কাজ বা কোনো দায়িত্বই আমাদের ঘাড়ে ছিল না, তখন মা কাকিমাদের এইসব কাজগুলো যখন করতে দেখতাম, বেশ মজা লাগতো। মনে হতো আমিও বেশ একটু করে দিই। তবে তখন বুঝতাম না যে তাদের কি পরিমাণ কষ্ট হতো। তখন ভাবতাম যে কবে একটু বড় হব, কবে এইসব বড়দের কাজগুলো নিজের দায়িত্ব নিয়ে করতে পারবো। রান্না করতে তো কি পরিমাণ ভালো লাগতো। মাকে সব সময় বলতাম আমাকে একটু রান্না শিখিয়ে দেবে। তবে মা কোনোদিনই নিজের গরজে সেটা শেখায়নি। তবে এখন বড় হওয়ার পর বুঝতে পারি যে ওই ছোটবেলার সময়টা কতটাই না ভালো ছিল। যত মানুষ বড় হতে থাকে, তার দায় দায়িত্ব এতটা পরিমাণে বাড়তে থাকে যে তখন ভালো লাগা মন্দ লাগার আর কোনো জায়গায় প্রায় জীবনে থাকে না। এই যে এখন গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে, তাও কিন্তু কোনো কাজে কোনো ছুটি নেই। পরিশ্রম করে প্রত্যেকটা কাজ নিয়ম মাফিক করে যেতেই হচ্ছে, কারণ ওই যে এগুলো দায়িত্ব। আর যতই কষ্ট হোক না কেন, যতই ক্লান্তি আসুক না কেন, এই দায়িত্বগুলো থেকে আমাদের রেহাই নেই। সেটা মেয়েই হোক বা ছেলে, প্রত্যেককেই কিন্তু একই রকম দায়িত্ব পালন করে যেতে হচ্ছে। তাও ভাবি আমরা তাও ঘরের মধ্যে থেকে কাজ করছি, কিন্তু যাদের এই প্রচন্ড গরমে, এই প্রচন্ড রোদের মধ্যে প্রত্যেকটা দিন বাসে ট্রামে ভিড় ঠেলে যাতায়াত করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তাদের কষ্টের কথাটা ভাবলে সত্যি খুব খারাপ লাগে গো। কেন যে এইরকম ওয়েদার হচ্ছে ইদানিং। আগের বছর কিন্তু এত গরম পড়েনি। প্রায় বৈশাখ মাস থেকেই ধরা যেতে পারে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। একটু গরম হলেই কিন্তু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা ছিল। তবে এবছর এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু বৃষ্টি হয়নি। বেশ কয়েকদিন আগে একটু হচ্ছিল ওই বৈশাখ মাসের প্রথমের দিকটা, তবে তারপর থেকে কিন্তু একেবারেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তবে ওয়েদার যা দেখছি, আমার মনে হয় না বৃষ্টি এখন আপাতত হবে। এই বৃষ্টি আরম্ভ হতে হতে আমার মনে হয় আষাঢ় শ্রাবণ মাস,
বর্ষা যতদিন না ভালোভাবে ঢুকছে। আর আমার এই ইনডোর প্ল্যান্টগুলো জানো তো ঘরের ভিতরে থেকেও এত তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে, মানে রোদ এখানে যে খুব একটা বেশি আসে তা না, সকালের দিক ছাড়া সারাদিনই প্রায় রোদ থাকে না, তাতেও দেখছি মাটিগুলো একদম শুকিয়ে যাচ্ছে। 2-3 দিন অন্তর অন্তরই এগুলোতে জল দিতে হচ্ছে। আর বাইরে যে গাছগুলো আছে সেগুলোতে তো প্রত্যেক দিনই দুবার করে জল দিতে পারলে ভালো হয়। সত্যি এই প্রচন্ড গরমে শুধু আমরা মানুষও নয়, গাছপালা পশু পাখি সবারই অবস্থা বেহাল। তো আমার আগের দিনের ভিডিওতে আওয়ার সিম্পল লাইফস্টাইল থেকে সাগরিকা তুমি কমেন্ট করেছিলে, আমি কিন্তু তোমার রোজের ভিডিও দেখি কিন্তু অনেকগুলোতে তুমি কমেন্ট করোনি। কখনো কখনো তোমার ভিডিও দেখতে একটু দেরি হয়ে যায়। খুব ভুল হয়ে গেছে সাগরিকা, কিছু মনে করো না। আসলে ভয়েস ওভারটা আমি একেবারে সেই ভিডিও দেওয়ার আগে তাড়াহুড়ো করে দিতে বসি, তো তখন ওর জন্য সামনে যাদের কমেন্ট আসে মোটামুটি সেগুলোই প্রায় দিন পড়া হয়। তবে চেষ্টা করি সবার কমেন্টই ঘুরিয়ে ফিরিয়ে পড়ার জন্য। তোমারটা কিছুভাবে হয়তো কোনোদিন বাদ চলে গেছে, কিছু মনে করো না। আজকে কিন্তু তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে রিমি লাইফস্টাইল থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, তুমি খুব সুন্দর করে ভিডিও করো, আমিও 4:45টায় উঠে ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে অন্যান্য কাজগুলো করি, তুমিও ঠিক সেরকমই গুছিয়ে অন্যান্য কাজগুলো করলে। খুব ভালো লাগলো, তার সাথে রান্না করলে, কমেন্ট করলে, সত্যি অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই তোমরা পাশে থেকো। তবে কতটা ভালো ভিডিও করতে পারি জানি না, ভিডিও ভালো খারাপ সবটাই প্রমাণ করে ভিডিওর ভিউজের উপর। আর ইদানিং ভিডিওর ভিউজ কিন্তু একেবারেই ডাউন হয়ে গেছে, জানি না আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছাবো। তো এখন হলো সন্ধেবেলা, সকালে ঘরটর মুছে তারপর আর সেই রকম কিছু ভিডিও করা হয়নি। এখন এই যে বসেছি সবজি কাটার জন্য, কাল সকালে যা যা রান্না হবে সেগুলো তো আগের দিনই কেটে রাখি। তো এখন এই যে নিয়ে বসেছি। তবে আজকে সন্ধেবেলা ভাবছি একটু ঘুগনি বানাবো। আর মটর কড়াইটা দুপুরের দিকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ঘুগনিতে না একটা ছোট আলু দিয়েছি, একটা ছোট আলু দিলে না ঘুগনিতে খেতে বেশ ভালোই লাগে। তবে আমি মাঝে মাঝেই করি যখন আলুটা না দিয়েও করি। আর এর মধ্যে এই যে দেখো দুটো টমেটো দিয়ে দিয়েছি। আসলে এই টমেটোগুলো না বেশ অনেকদিন আগে বাজার থেকে আনা, আর গায়ে দেখলাম ছোট ছোট কেমন কালো কালো দাগ হয়ে গেছে। কিছুদিন রাখলে হয়তো টমেটোগুলো খারাপ হয়ে যেতে পারে, তাই একবারে এই যে ঘুগনির মধ্যেই দিয়ে দিয়েছি। আর ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, আর মটর কড়াইটা না আজকে বিকেলের দিকেই সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটাও একবারে দিয়ে দিলাম। মটর কড়াই দিয়ে ঘুগনি খেতে আমার না বেশ ভালো লাগে, কিন্তু এটাও তোমাদের দাদাভাই খেতে চায় না, তো ওর জন্য একটু অন্য কিছু ভাবছি করে দেবো। তবে জানো তো ঘুগনি বা কাবলি ছোলার এইসব রান্না করলে না এর সাথে আমার লুচি পরোটা এগুলো খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এতটা পরিমাণে গরম পড়েছে, এর মধ্যে লুচি করা বা খাওয়া কোনোটাই যেন আর ইচ্ছা হচ্ছে না। তাই এখন শুধু এই যে ঘুগনি দিয়েই আজকে রাত্রেবেলা রুটিটা খাওয়া হবে। আর শেষে এর মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, কারণ বাবা ধনেপাতা অনেকটা এনেছে। আর ধনেপাতা দিয়ে ঘুগনিটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এর সাথেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।